আমার বোনে কবরে, ডক্টর আকি টিকটকার কেন জেলখানার বাইরে? আমার বোনে কবরে, ডক্টর আকি টিকটকার কেন চেম্বারে? আজকে ক্যামেরার সামনে কথা বলতে অনেকটাই কষ্ট হচ্ছে। হৃদয় বিদারক ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। ভোলা চরপেশনে ইকরা ডায়াগনস্টিক সেন্টার হসপিটালে গত 2 দিন আগে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে ডক্টর আকি টিকটকার ভুল চিকিৎসার মাধ্যমে। আজকে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, 2022 সাল থেকে 2026 পর্যন্ত 6 জন প্রসূতি মা ও নবজাতক শিশু সহকারে মৃত্যু হয়েছে এই টিকটকার আকির মাধ্যমে। আজ পর্যন্ত এই টিকটকার আকির বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে আসে নাই। তার জন্য এই টিকটকার আকি চরপেশনের মানুষের জীবন নিয়ে খেলা করতে আসে। চরপেশনের নিরীহ থেকে শুরু করে প্রত্যেকটা মায়ের সাথে প্রতারণার শিকার হচ্ছে দৈনন্দিন জীবনে। আজকে আমি সেই কথাই বলতে চাই, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই টিকটকার আকির বিরুদ্ধে আপনারা অতি দ্রুত যদি পদক্ষেপ না নেন, তাহলে এই টিকটকার আকি আরো অনেক মা বোনের জীবন নিয়ে খেলা করে। আমি একজন মায়ের সন্তান হিসাবে আমি এই টিকটকার আকির বিচার জোর দাবি জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজকে আমি দুঃখের সাথে বলতে হয়, এই চরপেশনে দীর্ঘদিন ধরে তিনি এই ভুল চিকিৎসা, আজকে আমি দুঃখের সাথে বলতে হয় এই পর্যন্ত এখনো তিনি কারাগারের বাইরে কিভাবে থাকতে পারে। আমি তার এই টিকটকার আকির বিরুদ্ধে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমি ভোলা চরপেশনের উপজেলার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই টিকটকার আকির বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আপনারা লাইসেন্স বন্ধ করুন। এই টিকটকার আকির নিবন্ধন লাইসেন্স বন্ধ না করলে এই টিকটকার আকি এই চরপেশনে যদি না চেম্বারে বসে, অন্য আরেক চেম্বারে যে বিভিন্ন চেম্বারে যে বসে এই আমার মা বোনকে মেরে ফেলবে। এই আমার মা বোনকে বাঁচানোর জন্য আপনারা এই টিকটকার আকিকে আপনারা অতি দ্রুত পদক্ষেপ নেন, যাতে করে আর কোনো মায়ের জীবন না দিতে হয়। আজকে আমি বলতে হয়, যার স্বজন হারিয়ে ফেলছে সেই মানুষটি জানে স্বজন হারা বেদনাদায়ক কতটা কষ্টের। একজন নবজাতক শিশু সহকারে এই যে বোনটিকে মেরে ফেললো ভুল চিকিৎসার মাধ্যমে, তার বিচার কি আজও আমরা পাবো না?